এখানে এই গাড়িওয়ালা গাড়িতে করে পেপসি নিয়ে যাওয়ার সময় হঠাৎ তখন পেছন থেকে একটা গাড়ি আসে এবং সে চুপচাপ পেপসির বোতল ছিদ্র করতে শুরু করে। এরপর সেখান থেকে পালিয়ে তার দোকানে চলে যায়। তারপর গাড়িওয়ালা দোকানে পেপসির গাড়ি নিয়ে আসে এবং সে বলে, ভাই তাড়াতাড়ি আপনাদের পেপসি নামিয়ে নিন। তখন সে বলে, আগে পেপসি চেক করতে হবে। তখন লোকটা পেপসি চেক করতে গেলে দেখে অনেকগুলো পেপসির বোতল খালি। এটা দেখে লোকটা তখন বলে, এটা আবার কেমন পেপসি, অর্ধেকের বেশি বোতল তো খালি। এটা শুনে গাড়িওয়ালা অবাক হয়ে যায় এবং বলে, আরে ভাই, আমি তো গোডাউন থেকে ঠিকঠাকই নিয়ে এসেছিলাম। আমার তো মনে হচ্ছে রাস্তার ভিতর কেউ একজন বোতলগুলো ছিদ্র করেছে। এটা শুনে লোকটা বলে, আমি তোমাদের মতো লোকদের ভালো করে চিনি, তোমরা আমার মতো সরল দোকানদারকে নষ্ট বোতল দিয়ে ঠকাও। যাও, তোমার কাছে থেকে আমি আর মাল নিব না। তখন গাড়িওয়ালা বলে, ভাই আপনি যদি এই বোতলগুলো না নেন তাহলে তো আমার অনেক লস হবে। এটা শুনে লোকটা বলে, আমি এই বোতলগুলো অর্ধেক দামে নিব। তখন আর কোনো উপায় না দেখ গাড়িওয়ালা বলে, ভাই আপনি অর্ধেক দামই দিন। এরপর পেপসি নামানো হয়ে গেলে গাড়িওয়ালা সেই অর্ধেক দাম নিয়ে চলে যায়। তারপর দোকানে একটা লোক আসে আর বলে, আমাকে এক কার্টুন পেপসি দেন। তখন দোকানদার তাকে পেপসি দেয়। পেপসি পাওয়ার পর লোকটা একটু খেয়াল করে দেখে পেপসির মেয়াদ শেষ হয়ে গেছে। এটা শুনে দোকানদার সব পেপসির বোতল চেক করে আর দেখে সবগুলো পেপসির মেয়াদ শেষ। এটা দেখে দোকানদার বলে, আমার তো সব লস হয়ে গেল, তাই বলে কান্না করতে শুরু করে।